জি, এভাবেই জড়িয়ে ধরে কাঁদছিলেন প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই ভিডিও চিত্রের মাধ্যমেই অসহায় বৃদ্ধ মানুষটি তার যথেষ্ট আকুতি হচ্ছে যে তার সন্তানকে যেন একটি অন্ততপক্ষে কিছু করে খাওয়ার জন্য কর্মসংস্থান কিংবা একটি যদি ভ্যান গাড়িরও কিছু আর্থিক সহযোগিতা করা যায়, যে ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু ভূমিহীন একজন নারী অন্যের বাড়িতে আমাকে বলেছে যে এখন দিনানিপাত করে যাচ্ছে। আপনার দেশের বাড়ি বাউফলে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা চেষ্টা করব যাতে আপনার কিছু সহযোগিতার জন্য আমি চেষ্টা করব। যারা মানবিক বন্ধু আছেন, আফজাল গাজী সহ সুজান হাওলাদার, আফজাল গাজী সহ যারা সহযোগিতা করে আসছেন, রিয়াজুল আলম এবং সাথে আছেন রাকিব মুন্সি সহ যারাই রয়েছেন, আমি সকলের নাম এখন মুখে আনতে পারছি না, যেহেতু আমি অনেক ব্যস্ততায় একটু সময় কাটছে। আমরা চেষ্টা করব সোহরাব ভাই, সজীব চক্রবর্তী, আব্দুল মান্নান আকন সহ আর যাদের নাম ইতিমধ্যে বলেছি, এরা সবসময় সহযোগিতা করে আসছেন। আপনারা এই বৃদ্ধ মহিলাটির অন্ততপক্ষে দুবেলা খাওয়ান পরনের জন্য যতটুকু যে একটি সন্তান রয়েছে, ছোট একটা সন্তান, আর এই মহিলার কিন্তু স্বামী হারা তিনি, তার জন্য যেন এই কর্মসংস্থানের অন্ততপক্ষে একটি ব্যবস্থা করে দুবেলা ভাতের ব্যবস্থা করা হয়। প্রিয় মানবিক বন্ধুদের কাছে আকুল আবেদন। এভাবেই হাউমাউ করে কাঁদছিল এই বৃদ্ধ মানুষটি। এখন আমার নিজ ইউনিয়নেই রয়েছে। প্রিয় বন্ধুরা, একটু সহযোগিতার হাত বাড়ালে কৃতজ্ঞতা থাকবো আপনার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আন্টি ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা আমাদের দেবেন। যারা এই মানবিক বন্ধু যারা আছে, আসলে আমি অতটা সহযোগিতা করতে পারি না, আপনাকে আজকে আর্থিক যতটুকু পারছি দান করে গেলাম, সেটা আমি ভিডিও চিত্রে বলতে চাচ্ছি না কি করে গেলাম। তো আপনার যারা এই মানবিক বন্ধু আছে তাদের যদি পারেন, আপনার মনে হলে একটু দোয়া করবেন, এরা সবসময় দান করে যায়। আনিও না বাবা, আমার ছোট বুঝের লাগে আমি একটু শান্তি দেখতে যাই বাবা। আল্লাহ তুমি আমার একটু দাও বাবা, তোমার আল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কিছু আপনার জন্য করার। আপনার মোবাইল নাম্বারটা আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর আমার নাম্বারটাও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ।